দেখুন, এক্সেলে আমরা প্রচুর ফর্মুলা সম্বন্ধে শুনেছি এবং সেগুলো আমরা ব্যবহারও করেছি, কিন্তু এটা কি সম্ভব যে কেবলমাত্র একটা ডটের মাধ্যম দিয়ে আমরা এক্সেলে ডেটা ক্লিনিং করতে পারি? হ্যাঁ, সত্যি। আমি এখানে মজার কোনো কথা বলছি না। আপনারা এক্সেলে ফর্মুলার বদলে যদি কেবলমাত্র একটা ডট ইউজ করেন, তাহলে সেই ডটের মাধ্যম দিয়ে ডেটা ক্লিন করা এক্সেলে সম্ভব। তাহলে হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা একটি ডটের মাধ্যম দিয়ে কিভাবে এক্সেলে ডেটা ক্লিনিং করা যায় সেটি শিখব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তাহলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্রত্যেক ভিডিওতে যেভাবে বলছি এবারও বলছি, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। প্লিজ, আপনাদের লাইক আর কমেন্টের উপর বেস করে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমি এখানে কিছু নাম লিখে রেখে দিয়েছি, এরকম আরো কিছু এক্সাম্পল আমি আসছি আস্তে আস্তে। আমাদের এক্সেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলি দেখে প্রথমে মনে হয় এটা করা খুব অসম্ভব, কিন্তু আমরা খুব একটা ছোট্ট জিনিসের মাধ্যম দিয়ে সেই অসম্ভবকে আমরা সম্ভব করে ফেলতে পারি। দেখুন কিভাবে সেই জিনিসগুলি হয়। প্রথমে মনে করা যাক আমরা যদি এই যে ডেটাটি আছে, এই ডেটাটিকে আমি অন্য কোনো জায়গায়, মনে করা যাক আমি এই জায়গায় এটিকে কপি করতে চাই। তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানটায় ইকুয়াল টু লিখলাম, লিখে আমরা পুরো এই কলামটিকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে চলে এলো দেখুন A:A। এবার আমরা জাস্ট যদি এখানটায় এন্টার দেই তাহলে দেখুন এই পুরো জিনিসটি এখানটায় কপি হয়ে চলে এলো। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ডেটাটি তো এখানে কপি হয়ে চলে এসছে, বাট এখানে নিচে প্রচুর এরকম 0 চলে এসে পুরো কলম ধরে এখানে 0 চলে এসছে। তাহলে এটা আমরা একটা ছোট্ট জিনিসের মাধ্যম দিয়ে কিভাবে করতে পারি? এবার এটা আমরা একই শীটের মধ্যে করছি, আমরা কিন্তু একটা অন্য শীটের মাধ্যমেও এটা করতে পারি। আমি প্রথমে এটিকে এখান থেকে মুছে দিচ্ছি। এবার আমরা যদি একদম নিচে চলে আসি, দেখুন এই শীটটার নাম আমার এখানে আছে নেম লিস্ট। আমি এখান থেকে একটি নতুন শীট নিয়ে নিলাম, এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমার এখানে একটি নতুন শীট চলে এলো। তাহলে এবার আমরা এখানটা কি করলাম, এই জায়গাটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু, লিখে আমরা এখানে চলে আসলাম নেম লিস্টে। নেম লিস্টে এসে আমরা পুরো আবার এই কলামটিকে সিলেক্ট করে দিলাম এবং ওপরে এখানে যদি আমরা ফর্মুলা বারে দেখি তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে আমার এখানে লিস্টের অর্থাৎ আমার শীটের নামটি দেখাচ্ছে এবং পাশে A:A পুরো কলামটি দেখিয়ে দিচ্ছে। এবার আমরা জাস্ট এখান থেকে আমরা যদি এন্টার পেস্ট করি তাহলে এখানেও সেই একই পরিস্থিতি চলে আসছে যে নামগুলো দেখাচ্ছে, কিন্তু সহকারে এখানে সবকটা বাদবাকি যে সেলসগুলি আছে সেগুলি সবকটিতে 0 চলে আসছে। তাহলে আগের পরিস্থিতি হলো আমরা কি করতাম, আমরা কি এখানে যে 0 গুলো আছে আমরা পুরো জায়গাটিকে ধরে যতটা আছে সবকটাকে সিলেক্ট করতাম, করে এখানে আমরা ডিলিট করে দিতাম। বাট এখানে সেটি সম্ভবপর নয়, কারণ এখানে যে জিনিসটি তৈরি হয়েছে এটিকে বলা হয় একটা স্পিল রেঞ্জ। এই স্পিল রেঞ্জে আমরা কোনো কিছু ডিলিট করতে পারবো না, আমরা মাঝখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবো না। তাছাড়াও আমরা কি করতে পারতাম, আমরা ওখান থেকে কপি করে পেস্ট করে আনতে পারতাম, যে আমরা এই শীট থেকে কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। বাট আমি যদি এই যে মেন যে লিস্টে আছে নেম লিস্ট, এই শীটটিতে আমি যদি নতুন কোনো নাম অ্যাড করি, মনে করা যাক আমি এখানে একটি নাম অ্যাড করে দিলাম রাম, লিখে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানে যখন আমরা শীট 1-এ চলে আসবো তাহলে দেখুন এখানে রামটি অ্যাড হয়ে গেছে। বাট আমরা যদি কপি পেস্ট করতাম তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভবপর হতো না। তাহলে এটি কিভাবে সম্ভব যে আমরা এখানটায় 0গুলোকে সরিয়ে ফেলতে পারি, অর্থাৎ ডেটাটিকে ক্লিন করতে পারি? হ্যাঁ, আমরা এটা করতে পারি একটি ছোট্ট মাত্র ডটের মাধ্যম দিয়ে। হ্যাঁ, দেখুন কিভাবে একটি ডটের মাধ্যম দিয়ে এই পুরো জিনিসটিকে আমরা ক্লিন করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে এখানে চলে আসি একদম ওপরে যেখানটা আমি ফর্মুলাটি লিখেছিলাম সেই সেলটিতে আমি ক্লিক করলাম। এবার এখানটা লেখা আছে দেখুন নেম লিস্ট এক্সক্লামেটরি A:, অর্থাৎ পুরো কলমের নামটি দেওয়া আছে। এবার দেখুন কি করতে হয়। তাহলে এবার এখানে কি করলাম, এই যে এখানে যে ফর্মুলাটি আছে, এখানে যে কোলনটি আছে, কোলনের পর আমি এখানটা ক্লিক করলাম, করে জাস্ট ওর পর একটা ডট দিয়ে দিলাম। দেখুন কোলনের পর একটা ডট দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জাস্ট একটা এন্টার প্রেস করে দিলাম। দেখুন ম্যাজিক, যে আমি এন্টার প্রেস করে দিলাম নিচে যতগুলি আমার 0 ছিল দেখুন সবকটা 0 এখান থেকে মুছে গেছে বা ক্লিন হয়ে গেছে। এবার আমরা যখনই মেন যে লিস্টে আছে নেম লিস্ট, আমরা সেখানে যদি আমি নতুন কোনো নাম অ্যাড করি, ধরুন আমি এখানে আমার নামই অ্যাড করে দিলাম, দিয়ে আমি যখনই এন্টার দিয়ে দিলাম, এবার দেখুন আমি যদি শীট 1 এখানে নতুন শীটটিতে চলে আসি তাহলে দেখুন আমি যে নামটি দিয়েছি সেই নামটি কিন্তু এখানটায় অ্যাড হয়ে গেছে, মানে এটি অটোমেটিক আপডেটেড হয়ে গেছে। এটা আমরা এক শীটেও করতে পারি, যেরকম আমি আবার এখানে নেম লিস্ট শীটে চলে এলাম, আমরা এই জায়গাটাতে লিখলাম ইকুয়াল টু, আমরা এখানে পুরো কলমটিকে সিলেক্ট করলাম, লিখে আমরা এন্টার দিলাম, তাহলে এখানেও দেখুন এরকম নিচে 0 চলে এসছে। আমরা যেখানে কি করলাম একদম উপরে ক্লিক করলাম, এই যে সেলটিতে ফর্মুলা লিখেছিলাম, এবার এই কোলনের পাশে আমরা এখানটায় গিয়ে এখানে একটা ডট দিয়ে দিলাম, ডট দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। দেখুন ম্যাজিকের মতো নিচ থেকে যতগুলো ডট ছিল সবকটা ডট কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। আর এখানেও সেম ভাবে আমরা নতুন কোনো নাম যদি এখানে অ্যাড করি, যেরকম আমি এখানটায় লিখে দিলাম, লিখে আমি এন্টার দিলাম, তাহলে দেখুন এই নতুন নামটি এখানে চলে আসলো, আর এখানে নতুন যে নামটি দিয়েছিলাম সেই নামটি এখানটা আবার অ্যাডও হয়ে গেল।
তাহলে এখানে আমরা যে ডটটি ব্যবহার করেছি সেই ডটটি দুটো কাজ করতে পারে। একটা হলো নিচের দিকে অর্থাৎ ট্রেলিং যে জিরোসগুলি আসছিল সেগুলিকেও মুছে দিল, আবার লিডিং যদি কিছু থেকে থাকে সেটাকেও কিন্তু মুছে দিতে পারে এই একটি মাত্র ডট। সেটি কিভাবে সম্ভব দেখুন আমি দেখাচ্ছি। এখানে যেরকম নিচে কোনো এখন আর জিরো নেই, কিন্তু আমরা যদি এখানে মেইন যে ডেটাটি আছে এই যে ডেটাটি, এখানে আমরা এই পুরো ডেটাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এটাকে চেপে রেখে এটাকে এক ঘর নিচে নামিয়ে দিলাম, এই জায়গায় নামিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে ওপর দিকে কিন্তু একটা লিডিং জিরো চলে এসছে, নিচে কিন্তু নেই কিছু, কিন্তু ওপর দিকে কিন্তু একটা লিডিং জিরো চলে এসছে। তাহলে এবার আমরা কি করলাম, এখানে যে ফর্মুলাটি আছে একদম এখানে একদম প্রথমে ক্লিক করলাম, এই ফর্মুলাটির এখানটা দেখুন ফর্মুলা বারে যদি চলে আসে এখানে যেমন কোলনের পরে একটি জিরো দেওয়া আছে, আমরা কি করলাম এখানে কোলনের আগে ক্লিক করলাম, করে এখানে জাস্ট আরেকটি ডট দিয়ে দিলাম। তাহলে কোলনের আগেও একটি ডট থাকলো, কোলনের পরেও একটি ডট থাকলো, এবার জাস্ট আমরা এখান থেকে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এটা যে লিডিং জিরো ছিল সেই জিরোটি কিন্তু চলে গেল, লিডিং এও কোনো জিরো থাকলো না, বা ট্রেলিং বা নিচের দিকেও কোনো জিরো থাকলো না, অর্থাৎ সামনেও কিছু থাকলো না আবার পেছনেও কিছু থাকলো না, সামনের ডেটাও ক্লিন হয়ে গেল আবার পেছন দিকের ডেটাও ক্লিন হয়ে গেল। এবার আমরা যদি এখানে সিকোয়েন্স দেই বা অন্য কিছু ব্যবহার করি তাহলেও এটি প্রপার ওয়ার্ক করবে, কোনো নাম্বার লিস্ট যদি হয় সেটাও এটি প্রপার ওয়ার্ক করবে। তার জন্য আমরা কি করলাম, আমরা আবার এই নতুন শিটটিতে চলে এলাম, এখানেও দেখুন একটি লিডিং জিরো চলে এসছে, আমরা আবার এখানটায় ক্লিক করলাম, এখানে এসে কি করলাম একদম এই কোলনটার আগে আবার একটি ডট দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখুন এখান থেকে লিডিং জিরোটি চলে গেল। এবার আমরা এখানে অটোমেটিক একটি নাম্বার সিকোয়েন্স তৈরি করব। নাম্বার সিকোয়েন্স তৈরি করার একটা সুন্দর টেকনিক আছে, আমরা সেই টেকনিকের মাধ্যম দিয়ে করবো, যাতে আমি যখন এখানে নাম্বার যখন কোনো নাম দেবো সেই নাম্বার সিকোয়েন্স অটোমেটিক সামনের দিকে এগোতে থাকবে, অর্থাৎ নাম্বার সিকোয়েন্সটি সেইভাবে চলতে থাকবে। তার জন্য আমরা কি করলাম, এখানে যেখানে নেম আছে এই যে নামটি ফার্স্ট নামটি লেখা আছে তার পাশাপাশি আমরা এই জায়গাটায় টাইপ করে দিলাম ইকুয়াল টু সিকোয়েন্স ফার্স্ট ব্র্যাকেট, এবার এর মধ্যে লিখে দিলাম কাউন্টে ফার্স্ট ব্র্যাকেট। এবার এখান থেকে আমি যে কলামটার করবো অর্থাৎ এখানে আমি নাম্বার সিকোয়েন্সটা লাগাবো এটার উপর বেস করে, তাই জন্য এখানে লিখে দিলাম A1 হ্যাশ। এবার এই যে হ্যাশ যে কাজটা, এই হ্যাশ ফাংশনের ওপর আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন যে হ্যাশ ফাংশন কি করে একটা পুরো গেমকে অর্থাৎ এক্সেলের পুরো জিনিসটিকে চেঞ্জ করে দিতে পারে। আপনারা অবশ্যই এটি দেখে নেবেন, নাহলে এটি বুঝতে সুবিধা হবে। এবার আমরা কি করলাম, এটিকে করে দিলাম ব্র্যাকেট ক্লোজ। এইবার যেটি হচ্ছে যে আমি কাউন্টিংটা কোথা থেকে চাইছি, আমি তো আর 1 নম্বর থেকে চাইছি না, 1 নম্বরে তো আমার হেডিংটি দেওয়া আছে নেম, তাহলে আমি পরের থেকে চাইছি অর্থাৎ এখান থেকে চাইছি, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম -1 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে অলরেডি একটি নাম্বার সিকোয়েন্স এখানটায় তৈরি হয়ে গেছে, এই নামগুলোর এগেইনস্টে দেখুন এখানে নাম্বার সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। এবার আমরা নেম লিস্টে চলে এলাম, নেম লিস্টে চলে এসে এখানে আমরা যদি লাস্টে এখানে আবার যদি একটি নতুন নাম অ্যাড করি, ধরা যাক লিখলাম আমরা VARUN বরুণ, লিখে এন্টার দিলাম, তাহলে এখানে দেখুন এইদিকেও যেরকম বরুণটি অ্যাড হয়ে গেছে, বাট এখানে নাম্বার সিকোয়েন্স করা নেই। আমরা যদি এখানে শিট 1-এ চলে আসি তাহলে এখানে বরুণটি দেখুন এখানে অ্যাড হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এখানে নাম্বার সিকোয়েন্সটিও বেড়ে গেছে, আগে এবার 13 ছিল দেখুন অটোমেটিক এটি 14 চলে আসে। এবার যত আমরা বাড়তে থাকবো অটোমেটিক নাম্বার সিকোয়েন্সও সেইভাবে বাড়তে থাকবে। এছাড়াও আমরা যদি এটাকে একই শিটে করতে চাই সেটাও আমরা করতে পারি, তার জন্য আমরা এখানটা আবার একই কথা লিখে নিলাম ইকুয়াল টু সিকোয়েন্স ফার্স্ট ব্র্যাকেট কাউন্টের পর এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা এখানটায় যেহেতু এটার উপর বেস করে আমরা নেম লিস্টটি বানাবো অর্থাৎ নাম্বার সিকোয়েন্সটি বানাবো, তার জন্য আমরা এটা কোন কলমে আছে ই কলমে, আমরা এখানটা লিখে দিলাম E1, তার পাশে একটি দিয়ে দিলাম হ্যাশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সঙ্গে সঙ্গে আমরা এখানে করে দিলাম -1, যেহেতু প্রথমে যে হেডিংটি আছে ওটি বাদ যাবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এখানেও দেখুন অটোমেটিক একটি নাম্বার সিকোয়েন্স এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে আবার নতুন কোনো নাম অ্যাড করি, যেরকম আমি করলাম এখানে লিখে এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে নামটি অ্যাড হয়ে গেল, এখানে নাম্বার সিকোয়েন্সটি বেড়ে গেল এবং আমরা যদি পরের শিটে চলে আসি শিট 1-এ, সেখানেও দেখুন নামটি এখানে অ্যাড হয়ে গেছে, নাম্বার সিকোয়েন্সটিও বেড়ে গেছে। এবার এখানে আমরা যে নাম্বার সিকোয়েন্সটি আছে সেটি আমরা নামটার পরে দিয়েছি, আপনারা যদি আগে চান আপনারা যদি এই জায়গায় দিতে চান সেটিও দিতে পারেন, একই রকমের কাজ করবে। এবার চলে এলাম পরের এক্সাম্পলটিতে, এখানে আমার কিছু পোস্টের নাম দেওয়া আছে যেরকম CEO, ম্যানেজিং ডাইরেক্টর, জেনারেল ম্যানেজার এক্সেট্রা এক্সেট্রা, এখানে অনেক পোস্ট রিপিটেড আছে, আমরা এখানটা তার একটা ইউনিক লিস্ট বানিয়েছি, বাট এখানে দেখা যাচ্ছে যে লাস্টে একটি জিরো চলে এসছে। এখানে যে পোস্টের লিস্টটি আছে সেই লিস্টটি অনেক বড়, আমরা এখানে নিচে নামলেই দেখতে পারবো এখানে প্রায় 60-90 এখানটায় পোস্ট আছে। এবার আমরা কি করে ইউনিক লিস্ট বানাচ্ছি আমরা সেটা এখানটা একবার বানিয়ে দেখে নিচ্ছি। আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু ইউনিক ফার্স্ট ব্র্যাকেট, এবার আমরা এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট করার সময় আমরা এখানে একদম নিচ অব্দি যখন নিলাম 69 আছে, আমরা এখানে এক্সট্রা কিছু জায়গা নিয়ে নিলাম, মনে করা যাক আমরা 80 অব্দি নিয়ে নিলাম, কারণ কি আমরা এখানে পরে আমার কোনো এখানে পোস্টের নাম বা লিস্টের নাম আমরা এখানে বাড়াতে হতে পারে। আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে এখানে ইউনিক যে পোস্টগুলি আছে অর্থাৎ এখানে যেগুলো রিপিটেড আছে বা ডুপ্লিকেট আছে সেগুলো বাদ দিয়ে ইউনিক যেগুলি আছে সেগুলিকে তুলে এনেছে এবং লাস্টে একটি জিরো চলে এসছে। এবার আমরা যদি এখানে নতুন কোনো অ্যাড
করি, দেখা যাক আমি এখানটা একটি অ্যাড করে দেখাচ্ছি। ধরা যাক আমি লিখলাম এখানে কো ফাউন্ডার, লিখে আমি এন্টার দিলাম, তাহলে দেখা যাবে এখানে কো ফাউন্ডারটি এখানে অ্যাড হয়ে গেছে, বাট জিরোটি এখানটায় কিন্তু চলে আসছে, অর্থাৎ লিস্টের মধ্যে এখানে জিরোটি চলে আসছে। তার জন্য কি করলাম, আমরা যেখানটায় লিখেছিলাম ফর্মুলাটি, আমরা এখানে লিখেছিলাম এই সেলে, সেখানে এসে আমরা কি করলাম, এই কোলনের পর এখানটায় জাস্ট A1 কোলন যেটি আছে, তারপর আমরা এখানে জাস্ট একটি আবার ডট দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্টার দিলাম। দেখুন ম্যাজিক, দেখুন তলার থেকে জিরোটি ভ্যানিশ হয়ে গেল। এবার আমি যদি এখানে লিস্টে নতুন কোনো কিছু অ্যাডও করি, তাহলে আমি এখানটা লিখে দিলাম সিনিয়র এক্সিকিউটিভ, লিখে আমি এন্টার দিলাম, তাহলে দেখুন এখানে সিনিয়র এক্সিকিউটিভটি চলে আসে, অর্থাৎ এটি রিপিটেড নিয়ে একবারই এসে প্রথমবার, তার জন্য এখানে ইউনিক লিস্টে নিয়ে নিয়েছে। তাহলে আমরা কি করলাম, আগে সিকোয়েন্সের সঙ্গে আমরা ডট ইউজ করে দেখলাম, আবার ইউনিকের সঙ্গে আমরা ডট ইউজ করে দেখলাম। তাহলে ডট দিয়ে আমরা কিভাবে খুব সহজে ডেটা ক্লিন করে ফেলতে পারছি, এটা কিন্তু খুব দেখবার বিষয়। তাহলে একটা শুধুমাত্র ডটের মাধ্যম দিয়ে আমরা এই ডেটাটিকে সম্পূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে পারছি। এরকম আরেকটি এক্সাম্পলে চলে আসে, যেখানে আপনারা দুটো লিস্টকে একসঙ্গে মার্জ করাতে চাচ্ছেন, সেখানেও এই জিনিসটি কাজ করবে। এখানে দেখুন আমার দুটো লিস্ট আছে, একটি হলো টিম 1 মানে ফার্স্ট টিম, একটি হলো ফার্স্ট টিম, আর একটি হলো সেকেন্ড টিম। এখানে যে নামগুলি আছে আর মোবাইল নাম্বারগুলি আছে, এই দুটো লিস্টকে অর্থাৎ দুটো সিটের লিস্টকে আমরা একটি সিটে মার্জ করে নিয়ে আসবো। তাহলে এখানে যে নামের লিস্টগুলি চলে আসবে দুটি লিস্ট থেকে, সেটিতে আমরা কি ধরনের জিনিস ব্যবহার করতে পারি যাতে দুটি লিস্টে একসঙ্গে নামগুলি চলে আসবে, দুটি লিস্টের নামে একটির মধ্যে চলে আসবে এবং এর দুটি মার্জড হয়ে যাবে, এবং পরবর্তীকালে আমি যদি চাই তাহলে এর মধ্যে আমি নতুন নাম এবং মোবাইল নাম্বার আমি অ্যাডও করতে পারি, যেটি এর মধ্যে অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেটি আমরা তাহলে কিভাবে করতে পারি? তো ডেটাকে কম্বাইন করবার জন্য আমরা এখানে যে ফর্মুলাটি ইউজ করব সেটা হলো ইকুয়াল টু ভিস্ট্যাক ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে অ্যারে 1 অর্থাৎ রেঞ্জ 1 এর ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে ফার্স্ট টিম যেটি আছে আমরা সেই রেঞ্জটিকে পুরো সিলেক্ট করে দিলাম, কমা, এবার এখান থেকে সেকেন্ড যেটি আছে অর্থাৎ সেকেন্ড টিম যেটি আছে সেখান থেকে আমরা এই রেঞ্জটিকে পুরো সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন দুটো শীট আমার এখানে, দুটো শীটে যে ফার্স্ট টিম এবং সেকেন্ড টিম ছিল তাদের যে নাম এবং মোবাইল নাম্বার সেগুলি মার্জ হয়ে আমার এখানটায় চলে এসছে। তাহলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্জ হয়ে দুটি চলে এসছে। এইবার মনে করা যাক আমি এখানে ফার্স্ট টিমে গেলাম, আমি যদি গিয়ে এখানে নতুন কোনো নাম অ্যাড করি, মনে করা যাক আমি এখানে আমার নামটি অ্যাড করে দিলাম, লিখে আমি এন্টার দিলাম, গিয়ে আমরা যদি এখানে অল যে সিটটি আছে এটিতে আমরা চলে আসি, তাহলে দেখুন এখানে আমি যে নতুন নামটি অ্যাড করেছি সেটি কিন্তু এখানে অ্যাড হয়নি। তার কারণটা কি? তার কারণটি হলো আমরা যখন এখান থেকে অ্যারেটিকে সিলেক্ট করেছিলাম আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো রেঞ্জকে আমরা সিলেক্ট করিনি, আমরা জাস্ট এতটুকু রেঞ্জকে আমরা সিলেক্ট করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে নতুন যে নামটি সেটি আমাদের এখানে অ্যাড হয়নি। তাহলে এই প্রবলেমটিকে আমরা কি করে সলভ করতে পারি? তো এর জন্য আমরা কি করলাম, এখান থেকে ভিস্ট্যাক ফর্মুলাটিকে প্রথমে তুলে দিলাম, তার জন্য আবার লিখে নিলাম এখানে ইকুয়াল টু ভিস্ট্যাক ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে অ্যারে 1 এর ক্ষেত্রে আমরা এখানে ফার্স্ট টিম যে শীটটিতে আছে এটিতে চলে এলাম। এবার এখান থেকে আমরা যখন সিলেকশন করছি আমরা এখানে এইটিকে সিলেকশন করলাম, সঙ্গে আরো মোটামুটি আরো ধরা যাক মনে করা যাক আমরা 20-25 অব্দি সেল এক্সট্রা নিয়ে নিলাম, কমা, এবার সেকেন্ড টিম অর্থাৎ সেকেন্ড অ্যারেজ ক্ষেত্রে আমরা আবার এই জায়গাটিকে সিলেক্ট করলাম, এখানেও আমরা মনে করা যাক আমরা 25 অব্দি এক্সট্রা কিছু সেল নিয়ে নিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমরা এখানে দিলাম এন্টার। তাহলে এবার যে প্রবলেমটি হলো সেটি হলো আমাদের তো এখানে সেল অ্যাড হচ্ছে, এটি অ্যাড হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে কিছু জিরো চলে এসে তারপরে আবার সেকেন্ড সিটের যেগুলি আছে সেগুলি অ্যাড হয়েছে, মাঝখানে এখানে জিরো চলে এসে, এই কারণে মাঝখানে জিরো চলে এসে, আবার লিডিং অর্থাৎ ট্রেলিংও জিরো চলে এসে, আবার লিডিংয়েও জিরো চলে এসে। এটা হলো প্রথম সিটের যে জিরোগুলো সেগুলি এখানটায় চলে এসে, এটা সেকেন্ড সিটের জিরোগুলি এখানটায় চলে এসছে। তাহলে এই প্রবলেমটাকে আমরা এবার কিভাবে সলভ করতে পারি? তাহলে এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করলাম, যেখানে আমরা ভিস্ট্যাক ফর্মুলা দিয়েছিলাম যে সেলে সেখানটা গেলাম, গিয়ে আমরা এখানে যে A2 তারপরে যে কোলন আছে তারপর এখানটা একটি ডট দিয়ে দিলাম, আবার A2 B2 এখানে আবার যে সেকেন্ড টিম আছে সেই যে সিটটি আছে তার যে A2 আছে তার যে কোলন আছে তারপর আবার একটি এখানটায় ডট দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে প্রেস করলাম এন্টার। এবার দেখুন এখানে দুটি শীট একসঙ্গে মার্জ হয়ে গেছে, অর্থাৎ মিডিলে যে আমার এক্সট্রা যে সেলগুলি ছিল সেখানে যে জিরোটি ছিল সেগুলো কিন্তু এখানটায় আসেনি। এবার আমরা চলে আসি ফার্স্ট টিমে। ফার্স্ট টিমে এসে আমি এখানে একটা কোনো নাম অ্যাড করলাম, মনে করা যাক এখানে আমি আমার নামই অ্যাড করে দিলাম, লিখে আমি এন্টার দিলাম। এবার আমরা যদি অলে চলে আসি তাহলে দেখুন এখানে যে নামটি আমি দিয়েছি সেই নামটি কিন্তু এখানটা অ্যাড হয়ে গেছে, আমি যেহেতু মোবাইল নাম্বার দেইনি তাই জন্য এখানটা জিরো আসছে। আমরা যদি সেকেন্ড টিমেও অর্থাৎ সেকেন্ড টিম এখানটাও যদি কোনো অ্যাড করি, ধরা যাক আমি এখানে অ্যাড করে দিলাম, লিখে আমি এন্টার দিলাম। এবার আমরা যদি অলে চলে আসি তাহলে এখানেও দেখুন নিচে একটা অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই আমি অ্যাড করে দিচ্ছি তখনই এখানে অটোমেটিক সেটি কম্বাইন্ড হয়ে যাচ্ছে এবং এটি অটোমেটিক আপডেটেড হয়ে যাচ্ছে, কম্বাইন তো হয়েই রয়েছে, অটোমেটিক এটি আপডেটেড হয়ে যাচ্ছে। এইভাবে এক্সেলের মধ্যে আপনারা একটা সিঙ্গেল ডট ব্যবহার করে এত ধরনের জিনিস করতে পারবেন, এরকমভাবে আপনারা ডেটাকে ক্লিন করে ফেলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরো যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন, আমরা আরো কিছু ভিডিও এই ধরনের নিয়ে আসবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।